কি সম্রাট, আপনি তো নিজের সেনাদেরকেই এই চক্রব্যূহে ফাঁসিয়ে দিলেন। এরা মরে যাবে সম্রাট। সৈন্যদের ধর্মই হলো যুদ্ধভূমিতে মরে যাওয়া রুকমে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ওই সৈন্যদের বাঁচানোর জন্য ওই পর্বতে নিশ্চয়ই আসবে, আর তখন আমি আমার পরিকল্পনা সফল করব। উত্তম, অতি উত্তম। জরাসন্ধ, তুমি তো দেখছি আমার থেকেও বেশি নিষ্ঠুর। উপভোগ করলাম, দারুণ। কি দেখছো কানাই? এরা আমাদের সৈন্য নয়, জরাসন্ধের সৈন্য। হয়তো নিজেদের পাতা জালে নিজেরাই ফেঁসে গেছে। না দাদা, জরাসন্ধ নিজেই নিজের সৈন্যদের উপর আক্রমণ করেছে। জরাসন্ধ চাইছে আমি এই পাহাড়ে যাই। তাহলে তো নিঃসন্দেহে এটা ওরই ষড়যন্ত্র কানাই। ও আমাদের ফাঁসাতে চাইছে, কিন্তু আমরা ফাঁসবো না। চলো দ্রুত যাই এখান থেকে। না দাদা, দাঁড়ান। আমি এই সৈন্যদের প্রাণ না বাঁচিয়ে এখান থেকে যেতে পারবো না। কি সব বলছো কানাই? এটাই তো জরাসন্ধ চাইছে, সেই জন্যই তো এই ষড়যন্ত্র করছে। আর কানাই, ভুলে যেও না যে শত্রুর সৈন্য শত্রুই হয়ে থাকে। সৈন্য যারই হোক না কেন, তারা তো সেই মানুষ। আমরা এই অবতারে মানুষের রূপ ধারণ করেছি, আর মানুষের শুধু এটা কর্তব্যই নয়, এটা ধর্ম বটে, অন্য মানুষের সাহায্য করা। আর প্রেম হলো আমার কর্ম। প্রেম যা হলো অগাধ, যা হলো অনন্ত। প্রেম যা কিনা শুধু নিজের আপনজনের জন্য নয়, তা হলো এই সংসারের প্রত্যেক জীবের জন্য। আমরা একসাথে মিলে ওই সৈন্যদের প্রাণ অবশ্যই বাঁচাবো দাদা। শিশুপাল নিজ নিজ সৈন্য নিয়ে গিয়ে এই পর্বতের চারদিক ঘিরে আগুন লাগিয়ে দাও। আজ ব্রহ্মাণ্ডের সব থেকে ভয়ানক আগুনের লেলিহান শিখা উঠবে, আর এই আগুনে পুড়ে ছাই হবে আমাদের সব থেকে বড় শত্রু কৃষ্ণ। মানতেই হবে জরাসন্ধ, বাহ! কৃষ্ণ এই ভয়ঙ্কর অগ্নি থেকে বাঁচতেই পারবে না। রুকমে, শিশুপাল, ফিরে চলো। শীঘ্রই কৃষ্ণ এই আগুনে বাষ্প হয়ে উবে যাবে। রথে চলো। কানাই, এই দেখো, আমাদের পিছনে পাহাড়ের সমস্ত অংশে আগুন লাগিয়ে দিয়েছে। জানি দাদা। কানাই, যদি আমরা ওদেরকে এই আগুন থেকে বাঁচিয়েও নিই, তাহলে এই বিপদ থেকে, এই ভীষণ আগুন থেকে ওদের কি করে বাঁচাবো? যখন একসাথে দুটো বিপদ সামনে আসে, তখন সেই দুই বিপদের সম্মুখীন আলাদা আলাদা ভাবে করতে হয় দাদা। যদি একসাথেই দুটোর সম্মুখীন হতে যাই, দুটোর সমাধান করতে যাই,
তাহলে একটাতেও জয়ী হতে পারবো না। সর্বপ্রথম আমরা এই সৈন্যদের যারা এই আগুনে আটকে পড়েছেন তাদের উদ্ধার করব, আর তারপর যা হবে দেখা যাবে। আগুন আগুন! দাদা, ওখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা তো নেই। যদি ওই সৈন্যদের সুরক্ষিতভাবে বাইরে নিয়ে আসতে হয় তাহলে আমাদের একটা সেতু বানাতে হবে। সেতু? কিন্তু কিভাবে কানাই? বলরাম দাদার শক্তির প্রয়োজন পড়বে। আসুন, আপনারা সবাই আসুন। এবার বলো কানাই, এই বিপদ থেকে তো আমরা ওদেরকে বার করলাম, কিন্তু এবার এই বড় বিপদের কি করা যায়? যখন একটা আগুন থেকে বেরোনোর পথ পাওয়া গেছে, তখন এই আগুন থেকে বেরোনোরও পথ পাওয়া যাবে। মৃত্যুর আর কি আছে, তা তো অবশ্যম্ভাবী। কিন্তু এই প্রত্যেক ব্যক্তির ধর্ম হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ় হয়ে বিপদের সম্মুখীন হওয়া, সাহসের সাথে সম্মুখীন হওয়া। আর আমরা এটাই করব দাদা। উৎসবের আয়োজন করা হোক। নিশ্চয়ই মহারাজ, এতক্ষণে তো কৃষ্ণ নিশ্চয়ই মারা গেছে। এরকম ভয়ানক আগুন থেকে সাক্ষাৎ ভগবানও ওকে বাঁচাতে পারবে না। ওই মায়াবী কৃষ্ণ কি করবে? সম্রাট, আমার মনে হয় যে আমাদের ওখানে থেকে এটা নিশ্চিত করে নেওয়া উচিত ছিল যে ওই কৃষ্ণ কি আদৌ মৃত্যুলোকে পৌঁছলো নাকি না। না রুক্মী, এর কোনো প্রয়োজনই নেই, কারণ ওই রকম ভয়ানক অগ্নিকাণ্ডকে শুধু জলই নেভাতে পারে। আর ওই পর্বতের অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো জলের স্রোতই নেই। সেজন্য ওই কৃষ্ণের বেঁচে যাবার কোনো প্রশ্নই ওঠে না। কিভাবে কৃষ্ণ ওই ভয়ানক আগুন থেকে কিভাবে বাঁচবে? তাহলে এটাই কি আমার কৃষ্ণের শেষ দিন? সেই রকমই মনে হচ্ছে রাজকুমার। না না না, রুক্মিণী, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার কৃষ্ণের কিচ্ছু হবে না, ধৈর্য ধরো মা। খুব বিশ্বাস ছিল না তোমার ওই কৃষ্ণের উপর? আজ আমি স্বয়ং নিজের চোখে দেখে আসছি যে জরাসন্ধ আর তার সৈন্যরা যে পাহাড়ে ওই কৃষ্ণ ছিল তার চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে। এক ভয়ঙ্কর বিধ্বংসী আগুন, এমন ভয়ঙ্কর আগুন যার ধোঁয়া সহস্র যোজন দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আজ কৃষ্ণ এই আগুনে জ্বলে ছাই হয়ে যাবে, নয়তো এই ধোঁয়ায় দম আটকে মরে যাবে। লজ্জা হওয়া উচিত তোমার, আয়ান। Krishna 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 Krishna